এই মুহূর্তের খবর, সাকির আলী জামিন হয়ে গেল। আপনাদের মনে করিয়ে দিই, 30শে জুন তাকে গ্রেফতার করেছিল, বাড়িতে গিয়ে অভিযান চালিয়েছিল এনআইএ। এই 2023 রামনবমী অশান্তির মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপার স্বামী কাউন্সিলর সাকির আলী। মেরিটটা বলছি যে 3 বছরেও এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেনি এবং সেখানে সবাই বেলে আছে এবং ইনি কোঅপারেট করেছেন, যতবার ডেকেছে ততবার গেছেন এবং কেসের কোনো প্রোগ্রেস নেই, ওই জন্য বেল হয়েছে। মেন কনস্পিরেটর আজকেও বলেছে, কিন্তু ইনস্টিগেটরের যে ক্রাইটেরিয়া থাকে, ইনস্টিগেটরের যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেনি ওরা, মানে ওনার কোনো অ্যাক্টিভ রোল দেখাতে পারেনি। আপনি কোন কোন গ্রাউন্ড বলেছেন? কি গ্রাউন্ডে জামিনটা হলো একবার একটু বলেন। আমি যে গ্রাউন্ডগুলো বলেছি অনেকবার বললাম, লাইভে আছে আমি অনেকগুলো গ্রাউন্ড বলেছি। যে গ্রাউন্ডগুলো হচ্ছে যে 3 বছরের কেস ইনভেস্টিগেশন চলছে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই। দ্বিতীয় হচ্ছে সবাই বেলে আছে, মানে স্টেট পুলিশ যাদের ধরেছিল তারাও বেলে আছে, এনআইএ যাদেরকে ধরেছিল তারাও বেলে আছে এবং সবাই যখন বেলে আছে 3 বছর যখন ইনভেস্টিগেশনের কোনো ডেভেলপমেন্ট নেই এবং ইনি এই ভদ্রলোক যতবার ডেকেছে ততবার এনআইএ অফিসে গেছেন এবং কোঅপারেট করেছেন, যেখানে কোঅপারেশন করেছেন এবং সেখানে এবং উনি অসুস্থ মানুষ, অসুস্থ থাকা অবস্থায় কোঅপারেট করেছেন। এরকম অবস্থায় একজনকে বেল দেওয়া হোক, আমরা এই গ্রাউন্ডেই বেল চেয়েছি। কিন্তু এনআইএ তো আজকেও তো আপত্তি করা হয়েছে এনআইএ তরফে। তদন্তে সহযোগিতার মানে এই নয় যে অন্যায় কথাকে স্বীকার করে নেওয়া বা ভুল কথাকে স্বীকার করে নেওয়া তদন্তের মানে এই নয়। সুপ্রিম কোর্টে লট অফ জাজমেন্ট আছে যে তদন্ত করা মানে এই নয় যে তার কাছ থেকে কনফেশন নিতে হবে এবং সেটা তার ইচ্ছার বিরুদ্ধে নিতে হবে, এমন কথা নয়। এবং যেটা সত্যি সেটা সে বলেছে, সেটাই তদন্ত। আজকে কি বন্ড করে আপনি তাকে রিলিজ করাবেন? তো কন্ডিশনে বেল হয়েছে, একটা হচ্ছে 15 দিন অন্তর দেখা করতে হবে এনআইএ অফিসে এবং স্টেটের বাইরে যেতে গেলে আপনার কোর্টকে জানিয়ে যেতে হবে। এটা টিল ফাইলিং অফ চার্জশিট অফ দি এই কন্ডিশনটা। ওনার অসুস্থতার কথা কি আপনি জানিয়েছিলেন আদালতে? সেই কি জামিন? না, শুধু অসুস্থতার কারণে মেরিটে বেল হয়েছে, সেই সঙ্গে অসুস্থতা একটা ওয়ান অফ দ্য গ্রাউন্ড ছিল। কারণ হচ্ছে উনি ওনার গালে ক্যান্সার সাসপেক্ট করছে, বায়োপসি করার জন্য ডাক্তার বলেছে, সেই সঙ্গে ওনার শ্বাসকষ্ট হয় এবং শ্বাসের প্রবলেম হয়, আর অক্সিজেন মাথায় যায় না, অনেকগুলো প্রবলেম আছে ওনার। আজকে কি বন্ড দিয়ে আপনি ওনাকে রিলিজ করাবেন? অবশ্যই আজকে বন্ড দেবো আমরা। থ্যাংক ইউ। এনআইএ আগের দিনও বলেছিল যে ঘটনার মূল চক্রী তিনি। যেদিন ঘটনা ঘটেছে তার আগে একটি ঘরে, একটি হলে, সেখানে লোকেদের নিয়ে ঘর ভাড়া করে সেখানে মিটিং করে বোমা জড়ো করার কথা বলেছিলেন। দেখুন, এই কেসটাতে আমি যেটা বলবো যে ইনাকে কনস্পিরেটর হিসাবে ওরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখাতে পারেনি, ওনার রোলটা দেখাতে পারেনি। কোনো অ্যাক্টিভ রোল যদি না থাকে, একটা কাউন্সিলর যদি কোথাও যদি বাড়িতে বসে থাকে, তার জন্য কনস্পিরেটর প্রমাণ করা যায় না। কিন্তু প্রমাণ করতে গেলে তার অ্যাক্টিভ রোল হতে হবে, তার প্রেজেন্সটা হতে হবে, ওখানে থাকতে হবে, তাকে কাউকে উত্তেজনা কথাবার্তা বলছে দেখাতে হবে। মানে এনআইএ প্রমাণ করতে পারেনি, আইনজীবীর দাবি যে এনআইএ কোনো কিছুই প্রমাণ করতে পারেনি, তাহলে গ্রেফতার করা হলো কেন সাকির আলীকে? এটাই তো বড় প্রশ্ন। বলছেন তিনি আইনজীবী দাবি করছেন যে এনআইএ বারবার ডেকেছেন, সাকির আলী সহযোগিতা করেছেন। সাকির আলী বারবার ডেকেছেন, সহযোগিতা করেছেন, তিনি যে মূল চক্রী সেটা নাকি এনআইএ প্রমাণ করতে পারেনি বলে আইনজীবী দাবি করলেন। কিন্তু 30শে জুন অভিযানে গিয়ে, বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করা হলো এবং 2023 রামনবমী অশান্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যদিও আজকে জামিন পেয়ে গেলেন সাকির আলী, জামিন পেয়ে গেলেন এনআইএ আদালত থেকেই। তার মধ্যে একটা কারণ, অন্যতম কারণ হচ্ছে অসুস্থতা। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এনআইএ তাহলে গ্রেফতার করলো কেন? তরফে গতদিন আদালতে দাবি করা হয়েছিল, তারা বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছিলেন আলীর বিরুদ্ধে, এই সাকির আলীর বিরুদ্ধে। সেক্ষেত্রে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার কথা তারা বলেছিলেন, যে ঘটনাস্থলে যে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং সেখানে একটি গাড়ি অক্ষত অবস্থায় ছিল এবং সেই গাড়িতে করে অন্যতম একজন অ্যাকিউজ যে মামলার, তিনি গাড়িতে ওঠার পরে তিনি সাকির আলীকে সেই গাড়িতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই ধরনের কিছু তথ্য প্রমাণের কথা আদালতের কাছে সওয়াল করার সময় এনআইএর তরফে দাবি করা হয়েছিল। অন্যদিকে আজকে সওয়াল করার সময় সাকির আলীর তরফে যিনি আইনজীবী ছিলেন ফাইজুল আহমেদ, তিনি কিন্তু মেরিটের ওপরে তিনি আজকে শুনানি করেছেন। কারণ তিনি দাবি করছেন যে গত
2023 সালের মামলায় প্রথমে রাজ্য পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল তারা এই মুহূর্তে জামিনে রয়েছেন। এমনকি এনআইএ পরবর্তী সময় তদন্ত ভার হাতে নেওয়ার পরে যাদেরকে গ্রেপ্তার করেছিলেন বা যাদেরকে কাস্টাডিতে নিয়েছিলেন তারাও এই মুহূর্তে জামিনে রয়েছে। এমনকি এই মামলায় এখনো পর্যন্ত চার্জশিট দাখিল করতে পারেনি এনআইএ। একদম। এই সমস্ত মেরিটের কথা কিন্তু আদালতের কাছে জানানো হয় এবং Okay. একই সঙ্গে জানানো হয় যে এই মুহূর্তে শাকিল আলী অসুস্থ, তার ক্যান্সার সাসপেক্ট করা হচ্ছে। এই সমস্ত গ্রাউন্ডের কথা কিন্তু তুলে ধরা হয়েছিল এনআইএ। বেশ অমিত। আর সাকির আলীর স্ত্রী অপরূপা পোদ্দার